ইয়ারজিআ, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো সে আল্লাহর রাস্তায় হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে বাড়ি না ফিরে আসে, তাহলে বুঝা গেল যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য বেরিয়ে যায় সেই ব্যক্তি আল্লাহর রাস্তায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর রাস্তায় তারা যদি ইন্তেকাল হয়ে যায় তারা হচ্ছে শহীদ, আর যারা শহীদ হয়ে গেল তাদের কবরে প্রশ্ন সহজ হয়ে যায়। জোরে বলুন ও মুসলমান, এর জন্যই ইলম এমন একটি ইবাদত, এর আর একটু আপনাকে মাফহুম শিখাই। কিতাবে পড়েছিলাম ইলম আল উলমা, এই কিতাবের মধ্যে লেখা রয়েছে হাদিসের মাফহুম বলি। একজন সাহাবীকে আমার নবী বললেন, ও আমার সাহাবী শোনো শোনো, তোমার মৃত্যু আসর এবং মাগরিবের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে। ওই সাহাবী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই মুহূর্তে কি আমল করব জানো আমি আল্লাহর কাছে পেয়ারা বান্দা হই। আমার নবী তখন তাকে নামাজের কথা বললেন না, তাকে যাকাতের কথা বললেন না, দান ও সৎকারের কথা বললেন না, অন্য কোন আমল বললেন না। আমার নবী তাকে বললেন, শোনো শোনো, তুমি এই জায়গা, তুমি এই সময় ইলমে দ্বীন অর্জন করতে মগ্ন হয়ে যাও। তুমি এই মুহূর্তে ইলমে দ্বীন অর্জন করো। ওই সাহাবী ইলমে দ্বীন অর্জন করতে মগ্ন হয়ে গেলেন, আর ওই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল। ও মা বোনেরা, বাবাজি ও ভাইরা, যদি ইলমে দ্বীন অর্জন করতে করতে ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনাকে শহীদের দরওয়াজা আতা করা হয়। সুবহানাল্লাহ। তো ইলম এমন একটি ইবাদত, শিক্ষা, যে সুবহানাল্লাহ বিহামদিহি, তাতে ইবাদত হয় আর তাতে শিক্ষাও হয়। তাই বাবাজি ও ভাইরা, বেশি বেশি করে শিক্ষার দিকে, দ্বীনি শিক্ষা নিয়ে চর্চা করুন, জানুন, শিখুন। আজকে মুসলমান আমরা এমন হয়ে গিয়েছি, মাঠে ঘাটে বাজারে আমাদের এক অপরের গীবত তুহমাতে আমরা ব্যস্ত। একটা চায়ের দোকানে বসে গেলে সেই জায়গায় আমাদের ভালো আলোচনা হয় না, আমরা এক অপরের গীবত করতে শুরু করে দিই। ফালাজন এরকম, ফালাজন এরকম, যে আলিমের পিছনে ফজরের নামাজ পড়লাম তারও আবার ওই চায়ের দোকানে গীবত গাইতে লেগে গেলাম। ও মুসলমান, নবী আমার ওই গীবতকারীদের সম্পর্কে বলতে আছেন, ইয়াকুম ওয়াল গীবাতা ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, কেননা গীবত হলো জিনা থেকেও জঘন্যতম। আল্লাহু আকবার। গীবত এমন একটি গুনাহ, এই কথা যেমনই বলা, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যভিচার থেকেও গীবত জঘন্যতম? আমার নবী বললেন, হ্যাঁ। বলে কেমন করে? বলে, ও আমার সাহাবীগণেরা শোনো, যদি কোনো ব্যক্তি শয়তানি চক্রান্তে তার দ্বারাতে ব্যভিচার গুনাহ হয়ে যায়, আর যদি তারা আল্লাহর কাছে সচ্চা দিনে তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু যারা গীবত করে, ওই গীবতকারীদের সম্পর্কে নবী আমার বলতে আছে, তাদেরকে আল্লাহ ততক্ষণ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত যার গীবত করবে তার কাছে ক্ষমা না চেয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। এবার গীবত করেন, আজকে আপনি ভাবছেন যে জুবায়ের আলমের গীবত করব, তো জুবায়ের আলমের কাছে হাত ধরে মাপ চাইতে হবে যে ভাই আপনার একটু গীবত করে দিয়েছিলাম, মাফ করে দেন। ও বলবে, কি কিসের? বলে, আমি তোমার নামে গীবত করেছিলাম, যা আমি তোমাকে মাফ করে দিলাম। তো যখন এক বান্দা বলবে মাফ করে দিলাম, তো আল্লাহ বলছেন তখন আমিও মাফ করে দিলাম। জোরে বলে। এই জন্য আমার নবী বলতে আছে যে জেনা থেকে জঘন্যতম। খবরদার, গীবত যার যার করবেন খুব হুঁশিয়ারি, তার কাছে মাফ চাইতে হবে আপনাকে, নালে উপায় নেই।
বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলো থেকে দূরে থাকবেন বাবা, গুনাহ থেকে দূরে, নেকির কাজ নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, নিজের মওত, আখিরাতে নেক আমল, ভালো কাজ নিয়ে ভালো সোচ ফিকর, মানুষের ব্যাপারে ভালো মন্তব্য রাখবেন। এক অপরের সহযোগিতা করতে হবে, এক অপরকে ভালোবাসতে হবে। এখানে যারা বসে আছে না, সবাই নবীর উম্মত বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক অপরকে ভালোবাসবো আল্লাহর জন্য, এক অপরের সঙ্গে দুশমনি করব আল্লাহর জন্য, নিজের জন্য না। নবী আমার বলতে আছেন, আফজালুল আমালি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। সবচাইতে উত্তম কাজ হলো আল্লাহর জন্য মহব্বত করা এবং আল্লাহর জন্য শত্রুতা করা। আজিজানে মিল্লাত ইসলামিয়া, আপনাদেরকে এতটুকু আমি অনুরোধ করব, দেখুন মা বোন বাবা যে ভাই নামাজ পড়ছেন শুদ্ধ পড়ুন, কোরআন তেলাওয়াত করছেন শুদ্ধ করুন, নেক আমল করছেন শুদ্ধভাবে করুন, আর গুনাহ থেকে বেঁচে থাকুন, নেকির দিকে অগ্রসর হন, নেকির দিকে এগিয়ে যান। এমন কাজ করুন যাতে দুনিয়া আপনার উপরে আপনার জন্য দোয়া করে, এমন কাজ করবেন না যে দুনিয়া আপনার জন্য বদদোয়া করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করে। এই তো কত একদিন হলো, দুই দিন হলো, রমজান পার হলো। আজ থেকে জীবনগুলো যে আমরা কাটাবো, এমন ভাবে কাটাবো যেন আল্লাহ আমাদের উপরে রাজি থাকে। ওই পথে চলবো না যেটাতে আল্লাহ নারাজ থাকবে। আজিজারে মিল্লাত ইসলামিয়া, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো যেন নবীর গোলামিয়ত করতে পারি, ইসলামের পথে চলতে পারি। আল্লাহর কাছে এতটুকু আমরা সকলে দোয়া করব। আজকের সভাতে আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, মাহবুব আপনি বলে দেন যে শিক্ষিত এবং অশিক্ষিত দুইজন কি এক হতে পারে? তাহলে বোঝা গেল দুইজন এক হতে পারে না। তবে এটা শিখতে হচ্ছে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ রয়েছে। চাহে আজকে করুন, কালকে করুন, আপনাকে তালিম হাসিল করতেই হবে আর নিজের আমলকে শুদ্ধ করতে হবে। এটা আপনার হচ্ছে একান্ত জরুরি। আচ্ছা, এতটুকু শেষ আপনাকে বলি, এখানে অনেক আছে, কে কে ডাক্তারের কাছে ওষুধ নিয়েছেন? একটু হাত তুলুন তো। কখনো কি ডাক্তারের কাছে ওষুধ নিয়েছেন? যারা যারা নিয়েছেন হাত তুলেন, একটু কথাটা বলছি, কোনো অসুবিধা নেই। গ্যাসের হোক, ওষুধ নিয়ে আসছেন নি? হাত তুলেন না, বলুন না। আচ্ছা, হাত নামান। আপনাকে ডাক্তার ওষুধ দিয়েছে জ্বরের, গ্যাসের, ব্যথার, তারপর ধরেন যে আপনার ইত্যাদি ইত্যাদি ট্যাবলেট দিয়েছি, জ্বরের, ম্যালেরিয়া জ্বর, আবিঝাবি। তো ওই 3-4 জায়গাতে লেখা আছে এটা জ্বরের, সকালে এক টাইম, দুপুরে এক টাইম, রাতে খেতে হবে, ওটা ভরে দিয়েছে আলাদা। এটা গ্যাসের, সকালে খালি পেটে এটা দিলে আলাদা। তারপরে বলছে এটা হচ্ছে ব্যথার, খুব ব্যথা হলে রাতে একটা করে খাবে, ওটা দিয়ে দিলে আলাদা। তারপরে বলছে এটা জ্বরের, খুব জ্বর আসতে গেলে এটা তখন খাবে, লিখে দিলে আলাদা। তারপরে একটা দিল সিরাপ, হ্যাঁ এটা সিরাপ দিয়ে দিল, হয়তো অ্যাম্বোরেনাইল কাশের একটা সিরাপ দিয়ে দিল, এটা খাবে। আচ্ছা বলুন তো, দোকানে যতগুলো আপনার ওষুধ ছিল আপনি ওইটি মনে রাখবেন না যেটা দিল ডাক্তার ওইটি আপনি মনে রাখবেন? ওইটি না মনে রাখছি যে 5 রকমের ওষুধ দিয়েছি, এটি আমাকে মনে রাখতে হবে কখন কোনটা খেতে হবে। হ্যাঁ, এবার ওটিকে আপনি নিয়ে আসলেন, এবার বাড়িতে আপনি জানেন যে আমাকে এটা মেখে খেতে হবে, এটা মেখে খেতে হবে, এটা মেখে খেতে হবে, এটা মেখে খেতে হবে, এটা আপনি জানেন তো। আর বাকি ওষুধের কথা বলতে পারবেন কি? বলার দরকার নেই, কারণ ওটা আপনার জরুরি নয়। জরুরি হচ্ছে আপনাকে যেটি বুঝিয়ে দিয়েছে এটি আপনার জন্য জরুরি। বুঝতে পেরেছেন? এটি যদি আপনার ভুল হয় তাহলে আপনি মরবেন। দেখা গেল আপনাকে রাত্রে যে ভরা পেটে খেতে বলেছেন, খালি পেটে খেলে পেটে ব্যথা করবে, আরো জ্বালাতে পড়বেন। তো বিরাদার, আপনার এই যে 5 রকম ওষুধটি আপনাকে বুঝিয়ে দিল, এই ওষুধটি বুঝে আপনাকে সঠিক টাইমে খেতে হবে। এটাই তো গোটা দোকানের ওষুধের জরুরি দরকার নেই। গোটা ওষুধের ওষুধটি কে জানবে? ডাক্তার। ওয়ার জরুরি কোনটা দিচ্ছে আপনাকে জানতে হবে। রোজার জন্য কি কি দরকার, ফরজ গোসলের মাসলা কি কি দরকার, ওযুর মাসলা কি কি দরকার, ওটি জানুন। আপনাকে ফতোয়া দিতে হবে না যে কবরস্থানে গাছ লাগানো চলবে কি চলবে না, চলবে না, ফট করে ঝেড়ে বসে থাকলেন, এগুলো ফতোয়া আপনার কাজ না। তো ডাক্তারের কাজ হচ্ছে সমস্ত ওষুধের কথা বলার কাজ, আর পেশেন্টের কাজ হচ্ছে ওই ওষুধটির কাজ। তো আওয়ামের কাজ হলো নিজের ফরজ আমল জিন্দেগি কাটানোর জন্য মাসলা জানা জরুরি, আর আলিমের কাজ হলো আওয়ামকে জানানো জরুরি। জরুরি বল। তো যাই হোক, বিরাদর মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক সালেহ পরহেজগার মুত্তাকি বানাতে তৌফিক দান করে, আর মরने से पहले मदीने की हाजिरी अता करे। जरूर बोलो आमीन। हम आइलिन अल बलग, उठे काम करे या
लेका या